হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সামনে তৈরি করে দেখাবো পাকা আমের ম্যাঙ্গো বার। আমার ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে, কিন্তু সেটা আম সত্য। আর আজকে আমি দেখাবো পাকা আমের ম্যাঙ্গো বার, অতি সহজে কীভাবে তৈরি করা যায় এই ম্যাঙ্গো বার। তো আমি এখানে পাকা আম হালকা সিদ্ধ দিয়ে চেলে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, কিন্তু আমি সিদ্ধ দিয়ে ভালো করে চেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ঘনত্বটা এরকম হয়েছে। এখন আমি এটা ম্যাঙ্গো বারের জন্য আমি জাল জাল করে এটা তৈরি করে নেব ম্যাঙ্গো বার। তো আমি এখানে দিয়ে দিব চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। কেউ একটু টক পছন্দ করেন, কেউ একটু মিষ্টি পছন্দ করেন। তো আমি এই ম্যাঙ্গো বারের জন্য আমি 1.5 কাপ চিনি দিয়েছি। 1.5 কাপ চিনি দেওয়ার কারণে এটা অতিরিক্ত মিষ্টিও হবে না, অতিরিক্ত টকও হবে না, হালকা হালকা টক লাগবে, মিষ্টি লাগবে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এগুলা দিয়ে এখন আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি ভালো করে নাড়াতে থাকবো, না হয় নিচ থেকে লেগে যাবে। আমের ঘনত্বটা অনেক বেশি আছে, এটা একটু সাবধানেও করবেন যাতে নিচ দিয়ে পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমার আমটা অনেকটা পাতলা হয়ে গেছে, তার মধ্যে চিনিটা গলে গেছে। এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত চিনিটা না শুকায় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। তো এটাকে আমি 10 থেকে 15 মিনিট এটাকে জাল করে নেব ভালো করে। অতিরিক্ত জাল করতে যাবে না, অতিরিক্ত জাল করতে গেলে দেখা যাচ্ছে যে এটা আপনার কী হবে, অনেকটা শক্ত হয়ে যাবে। এটা আমি রোদ্রে শুকাবো, তাই অতিরিক্ত জাল করব না। এটা আমি 15 থেকে 20 মিনিট জাল করে নেব। এর পর্যায়ে দেখা যাবে যে ম্যাঙ্গো বারটা অনেক সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো বারটার মধ্যে অনেকটাই ফুটি ফুটি ধরে গেছে। এই পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে ম্যাঙ্গো বারটা তৈরি হবে পারফেক্টভাবে। তো আমি এই পর্যায়ে জালটাকে অফ করে দেব। অফ করে আমি একটা কাজ করব, একটা প্লেটের মধ্যে এটাকে রোদ্রে দিয়ে দিব। রোদ্রে দিয়ে শুকালে এটা অনেক দিন পর্যন্ত টিকসই থাকে এবং খেতে অনেকটা ভালো লাগে। এই পর্যায়ে আপনারা যদি শুকাতে যান কড়াইয়ের মধ্যে, তাহলে অনেকটা সময় লাগে শুকাতে। প্রায় আপনি এটা 1 ঘন্টার উপরেও লাগতে পারে। তো এটা যদি রোদ্রে দেন, এই পর্যায়ে দেখা যাচ্ছে যে বেশি করে জাল করতে হবে না, অল্প কিছুক্ষণ জাল করলে এটা একটা সুন্দর একটা তৈরি হয়ে যাবে, ম্যাঙ্গো বার তৈরি হয়ে যাবে। তো আমার জাল করা শেষ। এখন আমি কি করব, একটা বড় প্লেট নিয়ে নেব, এর মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে দিয়ে দেব। তো আমি এটা হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার কারণে নিচ দিয়ে একদমই লেগে যাবে না, এটাকে অনেক সহজে এটা শুকিয়ে যাবে। তো আমার তেল দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব আমের যে ডোটা আছে ওটা। দেখতে পাচ্ছেন আমটা দেওয়ার সাথে সাথে কিন্তু চারিদিক দিয়ে সরে গেছে। আমি কিন্তু এটার মধ্যে এক্সট্রাভাবে ছড়াইনি, এটা এমনিতেই সরে গেছে। তো এখন আমি বাকি যতটুকু রয়েছে আমি আরেকটা প্লেটের মধ্যে দিয়ে দেবো। দিয়ে 3 দিন পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন 3 দিন পরে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। দোকান থেকে অল্প একটু কিনে আনলে মাত্র 5 টাকা 10 টাকা লাগে। তো আমার ছেলের জন্য আমি আজকে এই রেসিপিটা তৈরি করলাম। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো। তো দেখতে পাচ্ছেন একদমই দোকানের মতন, খেতেও দোকানের চেয়েও অনেক বেশি মজা, স্বাস্থ্যকরও ভালো। তো এখন আমি আপনাদের সামনে কেটে দেখাবো এটা কতটুকু সুন্দরভাবে তৈরি হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি মনে করি যে এটা দোকানের চেয়ে ভালো টেস্ট আসছে। তো এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন, বাচ্চাদেরকে অথবা বড়োদেরকে সবাইকে বানিয়ে এভাবে খাওয়াবেন, একদম সেম দোকানের মতো টেস্ট আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ম্যাঙ্গো বারটা কতটুকু সুন্দরভাবে তৈরি, পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এটা দোকান থেকে কিনতে গেলে মিনিমাম 10 টাকা লাগবে, তো এর চেয়ে একটু ছোটোটা আছে ওটা 5 টাকা লাগবে। তো আমরা যদি বাসায় বানিয়ে খাই তো এটা স্বাস্থ্যকর এবং বাচ্চাদের জন্য হেলদিকর, সব কিছুই ভালো। তো আমি সবগুলো ম্যাঙ্গো এভাবে কেটে একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা 6 মাস থাকবে, নষ্ট হবে না। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আরও 1 দিন রোদ লাগিয়ে নিতে পারেন। আমি এটাকে 3 দিন রোদ লাগিয়ে নিয়েছি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।